পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। সকলকে এভরিডে মান্না প্রোগ্রামে স্বাগত জানাই। সকলকে জয় যিশু খ্রিস্টতে। আমার প্রিয়জনেরা, আজকে আমরা প্রত্যেকে জানবো যে ঈশ্বর নারীকে কিভাবে সৃষ্টি করলেন। তার আগে আমরা শুনে নিই যে ঈশ্বর পুরুষকে কিভাবে সৃষ্টি করলেন। প্রত্যেকে আমরা যদি আদি পুস্তক 2 অধ্যায় 7 পদ থেকে শুনি, তাহলে আমরা সেখানে জানতে পারবো প্রভু পরমেশ্বর মাটি থেকে ধুলো নিয়ে মানুষকে করলেন এবং তার নাকে ফু দিয়ে তার মধ্যে প্রাণবায়ু সঞ্চার করলেন, আর মানুষ সজীব হয়ে উঠল। আমরা শুনলাম যে ঈশ্বর সেই পুরুষকে, প্রথম পুরুষ সেই আদমকে কিভাবে ঈশ্বর সৃষ্টি করেছিলেন। ঈশ্বর সেই পুরুষকে, সেই আদমকে, প্রথম মানুষকে সৃষ্টি করবার পর তিনি ভাবলেন, তিনি দেখলেন যে এই মানুষের পক্ষে একা থাকা আর ভালো দেখাচ্ছে না। মানুষের পক্ষে একা থাকা আর ভালো নয়। তাই তিনি মানুষের জন্য সমস্ত জীব জন্তু, পশু পাখি এদেরকে মানুষের কাছে নিয়ে আসলেন, যে দেখা যাক যে এরা কেউ মানুষের সহায়ক হয়ে ওঠে কিনা, এরা কেউ সেই পুরুষ আদমের সহায়ক হয়ে ওঠে কিনা। কিন্তু তাদের মধ্যে কেউ সেই আদমের সহায়ক হতে পারল না। তাই ঈশ্বর নারীকে সৃষ্টি করলেন পুরুষের সহায়ক হিসেবে। এবং নারীকে কিভাবে সৃষ্টি করলেন তা বিশেষ একটি কথা, প্রিয়জনেরা, তা খুব ইন্টারেস্টিং। আমরা আজকে শুনবো এই বাক্য। আমরা যদি আবার আদি পুস্তক 2 অধ্যায় 18 পদ থেকে পড়ি, সেখানে বলছে প্রভু পরমেশ্বর বললেন, মানুষের পক্ষে একা থাকা ভালো নয়, তার জন্য আমি তার মতো একজন সহায়ককে নির্মাণ করব। তখন প্রভু পরমেশ্বর মাটি থেকে সমস্ত বন্য জন্তু ও আকাশের সমস্ত পাখি গড়ে মানুষের কাছে আনলেন। দেখতে চাইলেন মানুষ তাদের কি কি নাম রাখে। মানুষ যা কিছুর নাম রাখলো সেই সব কিছুই ছিল সজীব প্রাণী। মানুষ সমস্ত গবাদি পশুর, আকাশের সমস্ত পাখির ও সমস্ত বন্য জন্তুর নাম রাখলো, কিন্তু তবু মানুষের জন্য উপযোগী কোনো সহায়ক পাওয়া গেল না। তখন পরমেশ্বর কি করলেন? তখন পরমেশ্বর মানুষের উপর এমন এক গভীর নিদ্রা নামিয়ে আনলেন। আমরা এই বাক্য শুনতে পারবো আদি পুস্তক 2 অধ্যায় 20 পদ থেকে। আদি পুস্তক 2 অধ্যায় আমরা 21 পদ থেকে শুনি। তখন প্রভু পরমেশ্বর মানুষের উপর এমন গভীর নিদ্রা আনলেন যে সে ঘুমিয়ে পড়ল। তিনি তার একটা পাঁজর তুলে নিয়ে জায়গাটি বাক্স দিয়ে বন্ধ করে দিলেন। মানুষ থেকে তুলে নেওয়া সেই পাঁজর দিয়ে প্রভু পরমেশ্বর এক নারী করলেন, তো তাকে মানুষের কাছে আনলেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা শুনলাম প্রভু পরমেশ্বর কিভাবে সেই নারীকে সৃষ্টি করলো। প্রভু পরমেশ্বর সেই মানুষের উপরে গভীর নিদ্রা নামিয়ে আনলো, এবং সেই গভীর নিদ্রার ফলে মানুষ কি করলো না, মানুষ ঘুমিয়ে পড়লো। তারপর মানুষের পাঁজর থেকে একটি হাড় নিয়ে সেই জায়গাটি মাংস দিয়ে ভরাট করে প্রভু পরমেশ্বর সেই মানুষের পাঁজর থেকে কাকে সৃষ্টি করলো না, নারীকে সৃষ্টি করলো। এইবার নারীকে সৃষ্টি করবার পরে সর্বশক্তিমান ঈশ্বর যখন সেই পুরুষ আদমের কাছে নারীকে নিয়ে আসলো, তখন আদম কি করলো? তখন আদম বলছে, আর মানুষ বলল, এবার এই হলো আমার হাড়ের হাড় ও আমার মাংসের মাংস, এর নাম নারী হবে।
কেননা নর থেকেই তাকে তুলে নেওয়া হয়েছে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা আজকে এই পবিত্র বাক্যের মাধ্যমে প্রত্যেকে জানলাম, প্রত্যেকে শুনলাম যে ঈশ্বর কেন নারীকে সৃষ্টি করলেন, ঈশ্বর কিভাবে নারীকে সৃষ্টি করলেন। বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি মানুষের জন্য, সেই পুরুষদের জন্য, পুরুষদের সহায়ক যে নারীকে ঈশ্বর সৃষ্টি করেছে, বর্তমান পৃথিবীতে সেই নারীদের অবস্থায় কোনো জায়গায় শোচনীয়, কোনো জায়গায়, কোনো পরিবারে, কোনো ঘরে, কোনো শহরে, কোনো হসপিটালে সেই নারীরা আজকে অসম্মানের বস্তু। আজকে সেই নারীদের বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি বর্ষিত হতে হচ্ছে কাদের দ্বারাই, না সেই পুরুষদের দ্বারাই, যারা কিনা পুরুষদের জন্যই নির্মিত হয়েছিল। কিন্তু পবিত্র বাইবেল বাক্য কি এইরূপ ঘটনাকে সাপোর্ট করে? পবিত্র বাইবেল বাক্য কি বলছে? বাইবেল আমাদের কি শিক্ষা দেয়? আজকে আমরা সেই কথা জানবো, আমরা সেই কথা শুনবো। আজকে প্রত্যেকে পবিত্র বাইবেল গ্রহণ করুন। ঈশ্বর আজকে এই পবিত্র বাইবেল বাক্য দ্বারা আপনার হৃদয়ের দ্বারটি খুলে দিতে চাইছে। ঈশ্বর আজকে বলছে প্রথম করিন্থীয় 11 অধ্যায় 11 পদের মাধ্যমে, প্রভুতে নারী ও পুরুষ ছাড়া নয়, প্রভুতে নারী ও পুরুষ ছাড়া নয়, পুরুষ নারী ছাড়া নয়। আমরা কি শুনলাম? প্রভুতে নারী পুরুষ ছাড়া নয়, এবং পুরুষও নারী ছাড়া নয়। কারণ যেমন পুরুষ থেকেই নারীর উদ্ভব, তেমনি আবার নারীর মধ্যে থেকেই পুরুষের উদ্ভব। আমরা জানি সেই আদম এবং হবা, তারা প্রথম পুরুষ এবং প্রথম নারী। সেই প্রথম পুরুষ এবং প্রথম নারী থেকে, সেই নারীর গর্ভ থেকে আদম এবং হবার সন্তান জন্ম নিল, কাইন এবং আবেল। সেই বাক্যই আমরা শুনলাম প্রথম করিন্থীয় 11 অধ্যায় 11 পদে বলছে, যেমন পুরুষ থেকে, আমরা একটু আগেই শুনলাম আদি পুস্তকে 2 অধ্যায় 20-21 পদের মাধ্যমে, যেমন পুরুষ থেকে নারীর সৃষ্টি হয়েছে, পুরুষের সেই হাড় থেকে নারীর সৃষ্টি হয়েছে, তেমনি নারীর গর্ভ থেকেই একজন পুরুষ সৃষ্টি হয়। তাহলে আজকে সেই সব পুরুষদের কাছে ঈশ্বর প্রশ্ন রাখছে যে আপনাকে যে নারী তার গর্ভ থেকে সৃষ্টি করছে, আপনি সেই নারী জাতির অপমান কিভাবে করছেন, সেই নারী জাতিকে কিভাবে লজ্জার মুখে ফেলছেন, কিভাবে তাদের ধর্ষিত করছেন, কিভাবে তাদের মার্ডার করছেন। পবিত্র বাইবেল বাক্য আমরা দেখলে, শুনলে, জানলে আমরা বুঝতে পারবো যে আমরা যদি নারীদের সম্মান না করি, তাহলে আমরা যতই প্রার্থনা করি আমাদের প্রার্থনা কিন্তু শোনা হবে না। আমরা অনেক আশীর্বাদ হারিয়ে ফেলবো যদি আমরা নারীদের অসম্মান করি। আজকে পৃথিবীর কোনায় কোনায়, অলিতে গলিতে এই রকম অনেক রকম ঘটনা দেখা যাচ্ছে প্রকাশিত, আবার কিছু কিছু ঘটনা ধামাচাপা পড়ে যাচ্ছে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা প্রত্যেকে শুনবো এই বাক্য, যেখানে ঈশ্বর বলছে যে আমরা নারীদের সম্মান করলে আমরা ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পেতে পারি। পবিত্র বাইবেল বাক্য যদি দেখি, সেখানে ঈশ্বর বলছে প্রথম পিতর 3 অধ্যায় 7 পদের মাধ্যমে, এই বাক্য শুনতে শুনতে কোনো একজন ব্যক্তির যার বুকের ডান দিকে এই সাইডে অনেক দিন ধরে ব্যথা বা কোনো প্রবলেম ছিল, ঈশ্বর এই মুহূর্তে তাকে সুস্থ করছে। প্রথম পিতর 3 অধ্যায় 7 পদ আমরা পড়বো। সেখানে বলছে, নারীদের সম্মান করো, তবেই তোমাদের প্রার্থনার পথে কোনো রূপ বাধা থাকবে না। তোমাদের প্রার্থনার পথে
বাধা দেখতে পাওয়া যাবে না। বর্তমান সময়ে অনেক পরিবারগুলিতে নারীদের অসম্মান করা হয়। অনেকে স্বামী তাদের স্ত্রীকে অসম্মান করে, মেরে চোখ মুখ নাক ফুলিয়ে দেয়, হসপিটালে ভর্তি করে দেয়। কিন্তু পবিত্র বাইবেল বাক্য বলছে, আপনার পরিবারের নারীকে যদি আপনি অত্যাচারিত করে থাকেন, তাহলে আপনার পরিবারের জন্য ঈশ্বরের আশীর্বাদের দরজাটি বন্ধ হয়ে যাবে। আপনি চিৎকার করলেও আশীর্বাদের দরজা খুলবে না। হ্যাঁ প্রিয়জনেরা, আজকে ঈশ্বর আমাদের এইরূপ বাক্য শেখাচ্ছেন। ঈশ্বর আমাদের বলছেন, স্বামী তার স্ত্রীকে এমন ভাবেই ভালোবাসুক যেমন খ্রিস্ট মণ্ডলীকে ভালোবেসেছেন। আচ্ছা, যীশু খ্রিস্ট মণ্ডলীকে কিরকম ভালোবেসেছেন? তিনি মণ্ডলীর জন্য নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন করেছেন। নিজে মণ্ডলীর জন্য ক্রুশবিদ্ধ হয়েছেন। নিজে মণ্ডলীর জন্য মণ্ডলীর পাপ নিজের শরীরে বহন করেছেন, নিজেকে ক্ষতবিক্ষত করেছেন। আজকে ঈশ্বর বলছে, স্বামীরা তোমাদের স্ত্রীকে এই রূপে ভাবেই ভালোবাসো। এবং অন্যান্য পুরুষ, তাদেরকে ঈশ্বর আজকে আমাদের বলছেন যে তোমাদের আশেপাশে যখন কোনো বৃদ্ধা থাকে, তাদের সঙ্গে তোমরা নিজের মায়ের মতো ব্যবহার করো। এবং তোমাদের আশেপাশে যখন কোনো যুবতী থাকে, তাদের সঙ্গে তোমরা নিজের বোনের মতো আচরণ করো। সেই বাক্য আমরা পবিত্র বাইবেলে 1 তিমোথী 5:2 শুনবো। ঈশ্বর বলছে, বৃদ্ধাদের সঙ্গে এমন ব্যবহার করো তারা যেন তোমার নিজের মাতা। যুবতীদের সাথে এমন ব্যবহার করো তারা যেন তোমার নিজের বোন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে এই বাক্য শুনে আপনি নিজেকে পরিবর্তন করুন। তার কারণ আপনি যেই রকম বীজ বুনবেন, আপনি সেই রকম ফসল কাটবেন। আপনি যার দ্বারা পাপ করবেন, তার দ্বারাই পাপ আপনার পরিবারে, আপনার দ্বারে ওত পেতে থাকবে। যদি আপনি ধর্ষণের দ্বারা পাপ করেন, সেই ধর্ষণের দ্বারাই আপনার পরিবারে পাপের শাস্তি ওত পেতে থাকবে। যদি আপনি অ্যাবর্শনের দ্বারা পাপ করে থাকেন, সেই অ্যাবর্শনের দ্বারাই পাপ আপনার দ্বারে ওত পেতে থাকবে। যদি আপনি আরো অন্যান্য কোনো মাধ্যমে, নেশার মাধ্যমে পাপ করে থাকেন, তাহলে সেই নেশার মাধ্যমেই পাপ আপনার দ্বারে ওত পেতে থাকবে। সেই দাউদ রাজার দিকে তাকান। সেই দাউদ রাজা বেতশেবাকে ডাকিয়ে এনে সে পাপ করলো বেতশেবার সাথে। তারপর কি হলো? দাউদ রাজা ভেবেছিল, আমি লুকিয়ে লুকিয়ে পাপ করেছি, কেউ আমার পাপ দেখতে পায়নি। কিন্তু আপনি যা লুকিয়ে লুকিয়ে করবেন, আপনার পরিবারে আপনার সন্তানেরা তা প্রকাশ্যে করবে। সেই দাউদ রাজার ছেলে কি করলো না, তার বোনকে ধর্ষণ করলো, তার বোনকে রেপ করলো, নিজের বোনকে রেপ করলো। সেই দাউদ রাজার ছেলে কি করলো না, তার পিতার উপপত্নীদের সঙ্গে সে প্রকাশ্যে পাপ করলো। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, তাই আজকে ঈশ্বর আপনাদের বলছে, নারী জাতিকে সম্মান করুন। আজকে এই বাক্য শুনে আপনি নিজেকে শুধরে নিন, না হলে আপনার জন্য, আপনার পরিবারের জন্য আশীর্বাদের দরজা চিরকালের মতন বন্ধ হয়ে যাবে। আমরা যদি পবিত্র বাইবেল বাক্য শুনি, মতি লিখিত সুসমাচার 7:12 মাধ্যমে ঈশ্বর আমাদেরকে বলছেন, তোমরা অন্য মানুষদের কাছ থেকে যেমন ব্যবহার প্রত্যাশা করো, অন্য মানুষদের উপরেও, তাদের সঙ্গেও তোমরা সেই রূপে ব্যবহার করো। এটাই নবীয় বিধানের, নবী পুস্তকের সার কথা। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আপনারা নারীদের কাছ থেকে কি রকম ব্যবহার পেতে চান? সম্মান না অসম্মান? যদি আপনারা সম্মান পেতে চান, তাহলে নারীদের সম্মান করুন। যেরকম ব্যবহার আপনি প্রত্যাশা করেন, সেই রকম ব্যবহার আপনি করুন। না হলে আপনার জীবনের জন্য অনেক বড় অভিশাপ নেমে আসতে পারে।
আমরা কিছুদিন আগেই শুনলাম, যা নিয়ে বর্তমান সময় আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি তোলপাড় অবস্থা, সেই আরজি কর হসপিটালের অবস্থা। এইরকম আরো কত হসপিটাল গুলো রয়েছে, এইরকম আরো কত অলি গলি গুলো রয়েছে, এইরকম আরো কত জঙ্গল গুলো রয়েছে, এইরকম আরো কত হোটেল গুলো রয়েছে, যেখানে অনেক কেস গুলো ধামা চাপা পড়ে গেছে। আসুন প্রিয়জনেরা, আজকে আমরা সেই সব ধর্ষিত ব্যক্তিদের জন্য আমরা প্রার্থনা করি, যারা মৃত, সেই সব ধর্ষিত আত্মাদের জন্য আমরা আজকে প্রভু যিশুর কাছে প্রার্থনা করি। যারা ধর্ষণ করছে, সেই সব ধর্ষণকারীদের জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যেন তারা মন পরিবর্তন করে, যেন তারা আজকে ঈশ্বরের এই বাক্য শুনতে পারে এবং বুঝতে পারে, যেন তাদের জ্ঞান আসে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে এই বাক্য সারা পৃথিবীতে আপনি অনেক ব্যক্তির কাছে শেয়ার করুন। তার কারণ ট্রামে, বাসে, অনেক জায়গায়, ট্রেনে অনেক ব্যক্তিরা নারীদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার গুলো করে, নারীদের সঙ্গে অনেক খারাপ অশ্লীল আচরণ গুলো করে। তারা যদি এই বাক্য শুনে যদি নিজেকে পরিবর্তন করে, তাহলে আপনারা ঈশ্বরের দ্বারা অনেক আশীর্বাদ লাভ করবেন। আসুন আমরা প্রার্থনা করি, প্রত্যেকে চোখ বন্ধ করুন। এই মুহূর্তে আমরা সকলের জন্য প্রার্থনা করি। সর্বশক্তিমান সনাতন পিতা, এই মুহূর্তে যে ব্যক্তি এই প্রার্থনা রিসিভ করছে, তাকে, তার পরিবারকে আমি এখন তোমার কাছে সমর্পণ করি পিতা গো। সারা পৃথিবীতে এই রকম যত ধর্ষিত আত্মারা রয়েছে, অতৃপ্ত আত্মাগুলো রয়েছে প্রভু, তাদের জন্য আমি এখন তোমার কাছে প্রার্থনা করি দুই হাত তুলে। এই মুহূর্তে প্রভু তাদের আত্মায় তুমি শান্তি দাও। সর্বশক্তিমান পিতা, যাদের জীবনে ধর্ষণ হয়েছে, তারা মুখ ফুটে বলতে পারছে না, তাদের হৃদয় ভেঙে গিয়েছে, তারা ডিপ্রেশনে চলে গিয়েছে, তাদের জীবনে তোমার আলোর বাণী পৌঁছাও। তাদের হৃদয়কে তুমি তোমার বাক্য দ্বারা স্পর্শ করো, তারা যেন নতুন সূর্যের আলো দেখতে পারে। তাদের জীবনে তুমি নব জীবন দিয়ে আশীর্বাদ করো প্রভু যিশু। এই মুহূর্তে যারা ধর্ষণকারী, তাদের জীবন থেকে, তাদের পরিবার থেকে, তাদের হৃদয় থেকে আমি এই মুহূর্তে এই পবিত্র ক্রুশের চিহ্ন দ্বারা সমস্ত ধর্ষণকারী মন্দ আত্মাকে আমি এই মুহূর্তে ক্যান্সেল করি। আই ক্যান্সেল অল দ্য ইভিল স্পিরিট। আমি এই মুহূর্তে সে সমস্ত মন্দ আত্মাগুলোকে বেঁধে ফেলি। সে সমস্ত জায়গাগুলো থেকে, যে সমস্ত জায়গায় ধর্ষণ গুলো হয়েছে, এই মুহূর্তে সেখান থেকে সেই সমস্ত ব্যাড স্পিরিটকে আমি বেঁধে ফেলি এবং পবিত্র ক্রুশের পদতলে নিক্ষেপ করি। ও প্রভু যিশু, সকলকে তোমার পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। সকলে যেন আজকে এই বাক্য শুনে, যেন বিশ্বাস করে, যেন এই বাক্যকে গ্রহণ করতে পারে পিতা। এই প্রার্থনা করি আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে, আমেন। খ্রিস্টতে আমার প্রিয় জনেরা, এখনো পর্যন্ত যারা যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এই প্রার্থনা সভাকে প্রচুর ব্যক্তির কাছে আপনারা শেয়ার করুন, যেন আপনাদের দ্বারা ঈশ্বরের আশীর্বাদ প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি ব্যক্তির কাছে পৌঁছে দিতে পারে। সকলকে জয় যিশু।